গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, ভালো আছি স্যার। তোমাদের জন্য একটা খুব খুশির খবর আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে পরিদর্শনী। কেন স্যার, ইন্সপেক্টর কেন আমাদের স্কুলে আসবে? আমরা কি কিছু চুরি ডাকাতি করে ফেলেছি যে ইন্সপেক্টর আমাদের স্কুলে চলে আসবে? আরে এই ইন্সপেক্টর সেই ইন্সপেক্টর নয় যে চুরি ডাকাতি করলে আসে। এই ইন্সপেক্টর তোমরা কেমন পড়াশোনা করছো, স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে শিক্ষা অর্জন করছে সেগুলো পরিদর্শন করার জন্য আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, আসুক। শুধু আসুক বললে কিন্তু হবে না, উনি এসে তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। সেই প্রশ্নের যেমন ঠিকঠাক উত্তর উনি পান, ঠিক আছে? এটাই আমি তোমাদের কাছে আশা করি। এই তো আমাদের নতুন ইন্সপেক্টর স্যার এসে গেছে। তোমরা সবাই গুড মর্নিং করো স্যার কি। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্টুডেন্ট, ভেরি গুড মর্নিং। তোমরা সব ভালো আছো তো? আমি কিন্তু আজকে তোমাদেরকে কিছু প্রশ্ন করব। দেখি সারা বছর ধরে তোমরা কি শিখেছো এই টাকলা স্যারের কাছ থেকে। হ্যাঁ স্যার, করুন করুন। আচ্ছা, প্রথমে লাল চুল, তুমি বলো তো। আচ্ছা বলো তো, 5 আর 5-এ কত হয় যোগ করলে? কেন ফুটকে, তোর নাম তো ফুটকে, তাই ফটাফট উত্তরটা দিয়ে দে। আমি তোকে কি শিখিয়েছি সেটা স্যারকে বলে দে। স্যার 5 আর 5 যোগ করলে 12 হয়, 12। হ্যাঁ, 5 আর 5-এ যোগ করলে 12 হয়। ওরে কথা, 5 আর 5-এ যোগ করলে 10 হয়, 10। 12 কেন বলছিস? স্যার এটা কিন্তু আপনি মোটেও ঠিক কাজ করছেন না। আমাদেরকে এরকম ভুলভাল শিক্ষা দিবেন, এটা আমরা মেনে নেব না। এই তো কালকে আপনি শেখালেন 6 আর 4-এ যোগ করলে 10 হয়, তার আগের দিন বললে 7 আর 3-এ যোগ করলে 10 হয়, আজকে আবার বলছেন 5-এ 5-এ যোগ করলে 10 হয়। এত মিথ্যে কথা স্যার আপনি কোথা থেকে শিখে এসেছেন, আমাকে একটু বলবেন? আরে পুচকে ছড়া, তুই চুপ কর এবার। তোর অনেক অ্যান্সার দেয়া হয়ে গেছে, আমি বুঝে গেছি তুই কি শিখেছিস। তুই চুপ করে ওইখানেই বস। পরের জন বল। আচ্ছা সাদা গেঞ্জি, তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো। স্যার আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না ভাবছি। কেন রে, তুই তাইলে স্কুলে কেন এসেছিস? প্রশ্নের উত্তর যদি দিবি না, লেখাপড়া যদি করবি না। আসলে স্যার আমার বাবা বলেছে এই বছর যদি আমি ফেল করি তাহলে কিন্তু আমাকে পড়াশোনা ছাড়িয়ে দেবে। আর এত সুন্দর একটা অফার আমি হাতছাড়া করতে চাই না স্যার। ওই জন্য আমি ভাবছি আজ থেকে টোটালি আমি পড়া বন্ধ করে দেবো। আপনারা যা বলবেন, যা পড়াবেন, আমি টোটালি ভুলভাল উত্তর দেব। আপনিই বলুন, এইরকম একটা ভালো অফার কেউ ছেড়ে দেয় হাতছাড়া করে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। এইরকম অফার হাতছাড়া করিস না। তুই বরং এক কাজ কর, কাল থেকে স্কুলে না এসে তোর বাবাকে গিয়ে বল 10খানা ছাগল কিনে দিতে। সেই ছাগলগুলো নিয়ে মাঠে চড়াতে যাবি। তাই যদি একটু তুই মানুষ হস তো হসবি। ঠিক আছে, তাহলে পরের জন উত্তর দে দেখি তো। এই নীল শার্ট, নীল শার্ট তুই উত্তর দে। এই যে ল্যাংচা, ল্যাংচা তুই এক কাজ কর, স্যার কি বলছে তাড়াতাড়ি ফটাফট উত্তর দিয়ে দিবি, ঠিক আছে? তাড়াতাড়ি প্রশ্নটা শুনে নে। আচ্ছা ল্যাংচা, তোর নামটা খুব সুন্দর, ল্যাংচা নামটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তুই বল তো, আমাদের পৃথিবীর থেকে চাঁদ বেশি দূরে নাকি জাপান বেশি দূরে? স্যার জাপান বেশি দূরে স্যার। সেটা কিভাবে সম্ভব রে? জাপান কি করে বেশি দূরে হয়? আরে স্যার আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আপনি রাতের বেলা ঘরের বাইরে বেরোবেন, দেখবেন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। কিন্তু স্যার আপনি দিন রাত যখনই বাইরে বেরোন না কেন, জাপানকে কিন্তু দেখতে পাবেন না। তাই আমার মনে হয় স্যার জাপান চাঁদের থেকেও বেশি দূরে আছে, যার জন্য চাঁদকে আমরা বাড়ির বাইরে বেরোলেই দেখতে পাই, কিন্তু জাপানকে দেখতে পাই না। বাহ বাহ বাহ, তুই খুব সুন্দর উত্তর দিয়েছিস। এর জন্য না তোকে মেডেল দেয়া উচিত। ঠিক আছে, পরের জন বলতো। এই লাল জামা, তোর নাম কি? তুই আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোর নামটা বল। স্যার আমার নাম চৈতালি। আচ্ছা চৈতালি, তোকে আমি একটা মন থেকে প্রশ্ন করছি। আচ্ছা বলতো, মানুষ যে ভালোবাসে, এই ভালোবাসার আবিষ্কর্তা কে? বল দেখি, কি উত্তর দিতে পারিস তুই দেখি। স্যার এটা তো খুবই সহজ, আমি এটার অ্যানসার এখনই দিচ্ছি আপনাকে। স্যার ভালোবাসার আবিষ্কর্তা হলো চাইনা কোম্পানি। কি 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 বললি, কি বললি তুই?
হ্যাঁ স্যার, ভালোবাসার আবিষ্কর্তা চায়না কোম্পানি। স্যার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যদি কারো ভালোবাসা টিকে যায় তো সারা জীবন টিকে যাবে, একবারে 7 জন্ম অবধি। কিন্তু যখন ভালোবাসা খারাপ হওয়ার হবে তখন দুদিনও টেকবে না স্যার। এই জন্য বলে ভালোবাসা চায়না কোম্পানি আবিষ্কার করেছে। হ্যাঁ no, 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 no.